নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা খুব একটা ভালো নেই, মানে আমার গলার ভয়েস শুনেই হয়তো বুঝতে পারছেন আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 10টা, আর সকাল 10টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে যখন শুয়েছিলাম, বিজয় আদা দিয়ে লিকার চা করেছিল আমার আর বিজয়ের জন্য, তো সেটা খেয়েছিলাম। তবে এখন আমার একটু দুধ চা খেতে ইচ্ছা করছে। গুড মর্নিং। শরীরটা একদম ভালো নেই, তো এখন নিজের জন্য এক কাপ চা বানালাম, তো তার সঙ্গে একটা মালকিস্ট নিয়েছি। তো চলুন একটু ছাদে যাবো, রোদরে যেয়ে একটু চা খাবো। তো এদিকে গরম গরম চা নিয়ে সোজা চলে এসেছি ছাদে। তো ছাদে দাঁড়িয়ে এখন একটু চাটা খেয়ে নিই, আর গায়ে রোদ লাগলে না ভীষণ ভালো লাগছে। আমাদের বাড়ির নিচটা না ভীষণ ঠান্ডা, আর তারপর পাথর লাগানো থাকলে ঘর দূর এমনি ভীষণ ঠান্ডা হয়। অনেক কাজ পড়ে রয়েছে বাবা, রোদে লাগানো যাচ্ছে না, শরীরটা একদমই ভালো নেই। তো চলুন নিচে যাই, কাজে হাত দিই, কটা জামা কাপড় কাচতে হবে, ওয়াশিং মেশিন চালাতে হবে। তো চলুন নিচে যাই। তো এদিকে নিচে নেমে পড়েছি, আর নিচে নেমে এই যে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেব। অনেক কটাই জামা কাপড় ছিল, আসলে শীত পড়েছে তো শীতের সময় দেখবেন অনেক বেশি জামা কাপড় ব্যবহার করতে হয়, শীতের পোশাকগুলো আর কি। তো অনেক কটাই হয়েছিল, তো ভাবলাম আজকে ওয়াশিং মেশিনটা চালিয়েই দিই। তো এদিকে এই যে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। আর গতকালকে সিমই করেছিলাম, সকালে বিজয় মুড়ি দিয়ে সিমই খেয়ে গেছে। আর বাবু নেই, বাবু গিয়েছে আমার বাপের বাড়ি, মানে ওর মামার বাড়িতে ঘুরতে গিয়েছে। আসলে পরীক্ষা শেষ হয়ে গেছে তো। তো কিছুদিন আগেই আমি অ্যামাজন থেকে এই আগারোর ইলেকট্রিক স্পিন মপটি অর্ডার দিয়েছিলাম, তো এইমাত্র দিয়ে গেল ডেলিভারি। আসলে এই শীতের সময় ঘর মোছাটা না দেখবেন খুব ডিফিকাল্ট একটা বিষয়। এক তো ফ্লোর ভীষণ ঠান্ডা থাকে, তারপরে জলে হাত দিয়ে ঘর মুছতেও অনেকটা কষ্ট হয়। তো সেই জন্যই আমি আর কি এটা অর্ডার দিয়েছিলাম, আর এটা ভীষণই ভালো, ভীষণ ইউজফুল। তো এই স্পিন মপটির সঙ্গে আপনারা পেয়ে যাবেন 1 ইয়ারের ওয়ারেন্টি, আর তার সঙ্গে এটা অ্যাসেম্বল করা অনেকই সহজ, স্টেপ বাই স্টেপ খুব ইজিলি আপনারা অ্যাসেম্বল করতে পারবেন। আর তার সঙ্গে একটা মেজারিং কাপ রয়েছে, যার মাধ্যমে আপনি ওয়াটার দিতে পারবেন। আর এখানে দুটো এক্সট্রা প্যাড দেওয়া হয়েছে। আর এই স্পিন মপটির সঙ্গে দেখতেই পাচ্ছেন সামনে 4টি লাইট রয়েছে। আর এই লাইটটি থাকার কারণে খাটের নিচে কিংবা সোফার নিচে যে জায়গাগুলো অন্ধকার থাকে, খুব ইজিলি আপনারা সেই জায়গাগুলো পরিষ্কার করতে পারবেন। আর ভীষণ স্মুথলি মোছা হয়, মানে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, জাস্ট আপনাকে মুভ করতে হবে আর অটোমেটিক্যালি সে তার কাজ করে যাচ্ছে, মানে ক্লিনিং এর কাজ করে যাচ্ছে। আর এখানে একটা স্প্রে বাটন রয়েছে, যেটা স্প্রে করলে এখানে ওয়াটার দেখতেই পাচ্ছেন, ওয়াটার স্প্রে হচ্ছে। তো আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লোর ক্লিনারও ইউজ করতে পারেন ওয়াটারের সঙ্গে মিক্স করে। তো আমি এই যে ওয়াটারটা দিয়ে খুব ভালো করে মপটা চালিয়ে নিচ্ছি। তো এবার এই মপটা চালিয়ে নেওয়ার পরে এর সঙ্গে যে দুটো প্যাড ছিল, তো সেই দুটো প্যাডকে আমি খুলে এবার যে ড্রাই প্যাড দুটো রয়েছে তো সেটা সেট করে নেব। সেট করে ওই জায়গাটা আরেকবার মুছে আসবো, একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। আর এটা সেট করাও ভীষণ সহজ। তো এত সুন্দর একটি প্রোডাক্ট আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই ওখান থেকে পারচেস করতে পারেন। তো এদিকে আমার জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে, আর সোজা নিয়ে ছাদে চলে এসেছি। তো জামা কাপড়গুলো ছড়িয়ে দেবো। আর যথেষ্ট ভালো রোদ রয়েছে, ভালোই রোদ রয়েছে, মানে খুব বেশি সময় লাগবে না, 2 ঘন্টার মধ্যে খুব ভালোভাবেই শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো ছড়ানো হয়ে গেলে নিচে যাব, কারণ এখনো রান্না করে উঠতে পারিনি, রান্না করব। প্রথমে ভেবেছিলাম একটু ডাল ভাত করব, কারণ বাবু বাড়িতে নেই, তো ছেলে না থাকলে জুটজাত করে রান্না করতে ইচ্ছা করে না। কারণ ও থাকলেই যেন রান্নার চাপটা একটু বেশি থাকে, কারণ এটা খাবো না ওটা খাবো না, ওর যত বায়না থাকে। আমার আর বিজয় তেমন একটা ব্যাপার না, আমরা আলু সেদ্ধ ভাত অনায়াসে খেয়ে নিতে পারি। তো বাড়িতে সেরকম একটা সবজি ছিলও না, বিয়ের থেকে আসার পরে সেরকম সবজি টবজি বাজারে যায়ও নি, আনেও নি। যে কদিন যেটুকু রান্না হয়েছে বাড়ির ওপর থেকেই নেওয়া হয়েছে। আমি বিজয়কে বারণ করছি, কারণ বিয়ে বাড়ি থেকে আসার পরে বাবু মামার বাড়িতে চলে গিয়েছে, মানে আমার বাবার বাড়িতে চলে গিয়েছে। তো আমাদের দুজনের জন্য আর বেশি সবজিপাতি আনতে বারণ করছি, কারণ ওই অনেক কিছু আমার রান্না করতে ইচ্ছা করে না, কেন জানি না। ছেলে না থাকলে মনে হয় যাই হোক কিছু একটা করে আমরা দুজনে খেয়ে নেব। তো এদিকে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, এবার ক্লিপ দিয়ে দেবো, কারণ দেখতেই পাচ্ছেন কতটা হাওয়া দিচ্ছে, না হলে এ থেকে কোথায় যে উড়ে পড়বে তার নেই ঠিক। তো যাই হোক, সোজা নিচে নেমে কিন্তু আমি অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, মশলাপাতি রেডি করে সবকিছু একেবারে গুছিয়ে নিয়েছি। সয়াবিনটা আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম, কারণ সয়াবিন ভেজাতে একটু সময় বেশি লাগে।
তো সয়াবিন গরম জলে ভিজিয়ে সেটাকে ভেজে রেখেছি, আর ডিম সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি, আর এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি। যেরকম ডিমের ঝোল বা সয়াবিনের ঝোল যেরকম হয় সেরকমই করছি। মানে আমি না ডিম করলে শুধু ডিম করি না, হয় পটল আলু দিয়ে, পটলের সিজনে পটল আলু দিয়ে ডিমের ঝোল করি, না হলে ফুলকপি দিয়ে করি, না হলে সয়াবিন দিয়ে করি। মানে কিছু না কিছু এক্সট্রা দিয়েই দিই, আর খেতে সত্যি বলতে খুবই ভালো লাগে আমার। এরকম নর্মাল প্লেন ডিমের ঝোলের থেকে এরকম ভাবে করলেই না বেশি ভালো লাগে খেতে। প্রথমে ভেবেছিলাম একটু মসুরির ডাল করব আর আলু ভাজা করব, তার সঙ্গে কিছু করব না, কারণ সত্যি বলতে শরীরটা খুবই খারাপ। তারপরে দেখলাম যে না, ঘরে ডিম রয়েছে, সয়াবিন রয়েছে, তো একটু ডিম দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু তরকারি করে রাখি, আমার রাতেও আর ঝামেলা থাকবে না, এটা দিয়ে রাত্রেও হয়ে যাবে। তো সেই জন্য সেটাই করছি। আসলে কি বলুন তো, ডাল ভাতটা না আমি দেখেছি যতই তার সঙ্গে ভাজা তরকারি থাকুক না কেন, ওই গরম গরম একবারই ভালো লাগে, তারপরে আর সেরকম একটা ভালো লাগে না। আর এরকম তরকারি থাকলে রাত্রের রুটি দিয়েও এরকম ডিম সয়াবিন আলু দিয়ে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আমি ওই জন্য ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি, যাতে দুপুরটা হয়, রাত্রেবেলায় না হয় রুটি ভেজে নেওয়া যাবে। এমনিতেও দেখবেন শীতের সময় রাত্রে ভাত খেতে একদম ভালো লাগে না, আর যে পরিমাণ ঠান্ডা লেগেছে রাত্রেবেলায় শুকনোই ভালো লাগে, মানে রুটি দিয়ে তরকারি দিয়ে হয়ে যাবে। চাইলে এর সঙ্গে একটু বেগুন ভেজে নেব, সুন্দর খাওয়া হয়ে যাবে। তো এদিকে আলু মশলা কষিয়ে সয়াবিন দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর ওদিকে জল গরম বসিয়েছিলাম, তো জল গরমটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ফুটে উঠলে, ফুটে তো এমনিই উঠবে কারণ যেহেতু গরম জল দিয়েছি, তারপর ডিমটাও দিয়ে দেবো। আজকে ভয়েস দিতে বসে আমার ভীষণ কষ্ট হচ্ছে, তার কারণ বারবার আমাকে কাট করতে হচ্ছে, কারণ কথা বলতে বলতে না শুধু কাশি উঠছে, কারণ প্রচন্ড কাশি হয়েছে আমার আজ 2 দিন ধরে। ভিডিও দেখতে বা শুনতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন, আমি আগের থেকেই সরি বলে দিচ্ছি। তো যাই হোক, এদিকে আমার তরকারি প্রায় হয়ে যাওয়ার মধ্যে, কারণ এই যে ঝোল ফুটে উঠেছিল, তারপর ডিমও দিয়ে দিয়েছি, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো ওদিকে আমার রান্না হয়ে গেছে, আর এদিকে টেবিলটাকে ডিশ লিকুইড দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। আসলে প্রতিদিন রাত্রে মোছাই হয়, তবু খাবার রাখার আগে আর একবার ভালো করে ডিশ লিকুইড দিয়ে মুছে নিই, কারণ ওই টিকটিকি রয়েছে তো আমাদের বাড়িতে, প্রচন্ড টিকটিক, কোথায় পটি ফটি করে না করে, আমার ওই জন্য খুব বিরক্তি লাগে। সারা রাত আলগা পড়ে থাকে, তো ভালো করে টেবিলে যেহেতু খাওয়া হয়, তো সেটাকে ভালোভাবে না মুছলে আমার ভালো লাগে না। আমি এই কারণে টেবিলের ওপর টেবিল ক্লথ পাততেও পছন্দ করি না, কারণ আমার মনে হয় টেবিল ক্লথ মুছে না, আমি কেন জানি না আমার খুব একটা সন্তুষ্ট হয় না। এরকম ভাবে আমি যে এই যে ডিটারজেন্ট দিয়ে কিংবা এই ডিশ লিকুইড দিয়ে যেভাবে আমি টেবিলটা ভালো করে মুছি, তো দেখবেন টেবিল ক্লথ পাতা থাকলে তো আপনি এত সুন্দরভাবে মুছতে পারবেন না। অনেক কদিন আগের একটি ভিডিওতে পায়েল দিদি ভাই কমেন্ট করেছিল যে নিজেকে আমি ওসিডি পাবলিক ভাবি, তবে তোমার কাজ দেখে মনে হলো যে না, এটা হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন। সত্যিই বলতে দিদি ভাই, এই সেম জিনিসটা আমি নিজের জন্যই অ্যাপ্লিকেবল। আমি নিজেকেও মনে করি আমি ওসিডি পাবলিক। আমার জায়গার জিনিস জায়গায় গোছানো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই বাবা, এটা দিয়ে যে আমি কতটা অবসেসড ভাবতে পারবে না। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা না আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে, আর আমরা চাইলেও সেটাকে চেঞ্জ করতে পারবো না। আর যদিও চেঞ্জ করার প্রয়োজনই নেই, কারণ এটা না খুব ভালো একটা অভ্যাস। জানি অনেকে হয়তো আমাদের অনেকভাবে কথা বলে যে মেনিয়া রয়েছে বা বাতিক রয়েছে, যেটা বলুক যাই বলুক না কেন, এইটা মানে একটা ভীষণ ভালো বিষয়। আপনি যে কোনো মানুষকে বললে তারাও বুঝতে পারবে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কতটা প্রয়োজন আমাদের লাইফে। শুধু স্বাস্থ্যের দিক থেকে না, শারীরিক মানসিক সব দিক থেকেই খুব বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, এদিকে আমার রান্না হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, তো বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রেখে কাউন্টার টপটাকে খুব ভালো করে মুছে, যে ফ্লোরটাকেও মুছে নিয়েছি। তো এই যে সবার লাস্টে যে কাজটা থাকে, যেটা দিয়ে সব মোছামুছি হয়, সেটাকে ভালো করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে চিপে জায়গা মতো রেখে দেবো। তো চলুন, আমার রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার যাব স্নান করতে, তো স্নান করে আবার খেতে বসবো যখন, তখন দেখা হবে আপনাদের সঙ্গে। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম, বিজয় চলে এসেছে, তো স্নানও হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তো আজকের তরকারির ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।